আপনি এই ভাঁড়ের দিকে লক্ষ্য করে দেখুন, কয়েকদিন আগে রাজ্জাক খাঁ বলে একজন আমাদের মুসলমান ভাইকে হত্যা করে দেওয়া হলো। কি কারণ? রাজনৈতিক কারণ। রাজনৈতিক কারণে তাকে হত্যা হতে হলো। একটু চিন্তা ভাবনা করে দেখেছেন, মারল কারা? মুসলমান। আবার মল্লকে সেও মুসলমান। তো যে জাতি 500 টাকার বিনিময়ে বলছে আদর্শ, দাদার আদর্শ, এর জন্য জীবন দিতে প্রস্তুত। আদর্শ কার? বলছে নেত্রীর আদর্শ, নেতার আদর্শ, এর কারণে জীবন দিতে প্রস্তুত, জীবন নিতেও প্রস্তুত। কি জাতি আজকে! যারা এসব করছে এরা কিছু পায় না। নেতারা তারা মগডালে বসে বসে তারা আসল রস খাচ্ছে, আর এরা মারামারি করে মরছে। এরা মারামারি করছে, একে অপরের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা হচ্ছে, একে অপরের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা হচ্ছে। আসলে আপনাকে বুঝতে হবে তো, এই রাজনৈতিক প্রতিহিংসার কারণে আপনি যে একজনকে হত্যা করলেন, আপনার সারা জীবনের যে নেক আমলগুলি আল্লাহর দরবারে কবুল হবে না। আমি কেন, কাবা শরীফের ইমাম এসে যদি আপনার জন্য জানাজা পড়ায় আর আপনার জন্য দোয়া করে, পৃথিবীর মানুষের যদি আপনি সহযোগিতা করেন, পৃথিবীর মানুষের যদি আপনি ভালো কাজ, ভালো উপকার করেন, আপনি যদি সারা জীবনটা যদি নামাজ, রোজা, হজ, যাকাত, কোটি কোটি টাকা দান সাদকা করেন, রসুলের কথা হলো ওয়াকাতুলুন নাফসুল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, একজন মানুষকে শরীয়তের অনুমোদন ব্যতীত যদি হত্যা করা হয়, এর কারণে সারা জীবনের নেক আমলগুলো তোমার নষ্ট হবে। ভোট আসলে মাথায় কাজ করে না, তখন ভোটের সময় 500 টাকা, 1000 টাকা, এক প্লেট বিরিয়ানির কারণে এখন বাবাজিরা এখন মেশিনপত্র নিয়ে ছুটলো, মুসলমান এ মুসলমান মারছে আর এক মুসলমানের। তাহলে এই জাতি দুনিয়াতে আর যত ভালো কাজ করুক, এর কারণে অন্তত ভালো কাজগুলি নিষ্ফল হবে, এটা নিশ্চিত, এটা নিশ্চিত। তার কারণ হলো, আপনি এই ভাঁড়ের দিকে লক্ষ্য করে দেখুন, কয়েকদিন আগে রাজ্জাক খাঁ বলে একজন আমাদের মুসলমান ভাইকে হত্যা করে দেওয়া হলো। কি কারণ? রাজনৈতিক কারণ। রাজনৈতিক কারণে তাকে হত্যা হতে হলো। একটু চিন্তা ভাবনা করে দেখেছেন, মারল কারা? মুসলমান। আবার মল্লকে সেও মুসলমান। তার কিছুদিন আগে তামান্না বলে একজন 9 বছরের নাবালিকা, আমাদেরই মুসলিম বোন, সেখানে ভোটের দিন, ভোট গণনার দিন বিজয় মিছিল হচ্ছে, বিজয় উৎসব, সেখানে বোমবাজি করে বোমা মেরে তাকে হত্যা করে দেওয়া হলো। আপনি চিন্তা করে দেখেন এই জাতির কোথায় আজকে দাঁড়িয়ে আছে। অথচ রসুল বলছেন ওয়াকাতুলুন নাফসুল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, 7টি যে কারণে তোমাদের আমলগুলি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে কাজে আসবে না, তার ভিতরে দ্বিতীয় নম্বর কারণ হলো মুসলমান আর এক মুসলমান, একজন মানুষ যদি আর এক মানুষকে হত্যা করে। কোরআনের ভিতরে এসেছে, মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ, কোন মানুষ যদি মানুষকে হত্যা করে, একজনকে হত্যা করে, মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ, একজন মানুষকে হত্যা করলে, বিনা কারণে যদি হত্যা করা হয়, সারা পৃথিবীর মানুষকে হত্যা করলে যতটা গুনাহ হবে, একজন মানুষকে হত্যা করলে ততটা পরিমাণ গুনাহ হবে। অথচ যে জাতি 500 টাকার বিনিময়ে বলছে আদর্শ, দাদার আদর্শ, এর জন্য জীবন দিতে প্রস্তুত। আদর্শ কার? বলছে নেত্রীর আদর্শ, নেতার আদর্শ, এর কারণে জীবন দিতে প্রস্তুত, জীবন নিতেও প্রস্তুত। কি জাতি আজকে! এত ওয়াজ নসিহত শুনছি, এত আলেম ওলামাদের ডেকে নসিহত শুনছি, মসজিদে জুমার দিনে বয়ান শুনছি, লাখ লাখ টাকা খরচ করে বছরে জলসা দিচ্ছি, এরপরেও যদি মুসলমান একে অপর মুসলমানকে হত্যা করে, তারপরে জানতে হবে জলসা কানে ঢোকাচ্ছি, কিন্তু অন্তত অন্তরে বিবেকে ধারণ করছি না আমরা। হয় বিবেক জাগ্রত হচ্ছে না, না অন্তরে আমরা ধাবিত হচ্ছি না, আমাদের অন্তর ধাবিত হচ্ছে না। তাহলে মুসলমান 500 টাকা, 1000 টাকা, 2000 টাকার এক প্লেটের বিরিয়ানির জন্য এত কিছু করে? যারা এসব করছে এরা কিছু পায় না। নেতারা তারা মগডালে বসে বসে তারা আসল রস খাচ্ছে, আর এরা মারামারি করে মরছে। এরা মারামারি করছে, একে অপরের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা হচ্ছে, একে অপরের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা হচ্ছে। আসলে আপনাকে বুঝতে হবে তো, এই রাজনৈতিক প্রতিহিংসার কারণে আপনি যে একজনকে হত্যা করলেন,
আপনার সারা জীবনের যে নেক আমলগুলি আল্লাহর দরবারে কবুল হবে না। আমি কেন, কাবা শরীফের ইমাম এসে যদি আপনার জন্য জানাজা পড়ায় আর আপনার জন্য দোয়া করে, পৃথিবীর মানুষের যদি আপনি সহযোগিতা করেন, পৃথিবীর মানুষের যদি আপনি ভালো কাজ, ভালো উপকার করেন, আপনি যদি সারা জীবনটা যদি নামাজ, রোজা, হজ, জাকাত, কোটি কোটি টাকা দান সাদকা করেন, রসুলের কথা হলো ওয়াকাতুলুন নাফসুল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক, একজন মানুষকে শরীয়তের অনুমোদন ব্যতীত যদি হত্যা করা হয়, এর কারণে সারা জীবনের নেক আমলগুলো তোমার নষ্ট হবে। কাল কিয়ামতের ময়দানে তোমার অন্যান্য ভালো আমলগুলি আর দেখা হবে না। আবার মুসলমান দিন দরদি বাবাজি, তাহলে দ্বিতীয় নম্বর হলো ওয়াকাতুলুন নাফসুল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক। এরপরে তৃতীয় নম্বর বলা হয়েছে ওয়াকুলুর রিবা, যারা দুনিয়াতে সুদ খাবে, সুদের কারবার করবে, এর কারণে তাদের আমলগুলি কাল কিয়ামতের ময়দানে দেখা হবে না। আল্লাহ পাক তাদেরকে সরাসরি জাহান্নামে দিয়ে দেবেন। ওয়াকুলুর রিবা ওয়াকুলুল মালিল ইয়াতীম। চতুর্থ নম্বর ওয়াকুলুল মালিল ইয়াতীম, এমনি করে এতিমদের মালগুলো, ধন সম্পদগুলো যারা নিজেদের ধন সম্পদের সাথে মিশ্রিত করে ভক্ষণ করে, আল্লাহ পাক তাদের নেক আমলগুলি কাল কিয়ামতের ময়দানে দেখবেন না। আপনি হাজার হাজার টাকা খরচ করে হজ করেছেন, আপনি লাখ লাখ টাকা খরচ করে মসজিদ বানিয়ে দিয়েছেন, আপনি করে মাদ্রাসা বানিয়ে দিয়েছেন, বিভিন্ন রকম সাদকা করেছেন, এরপরে রসুল বলছেন না 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 না, তোমাদের নেক আমলগুলি আল্লাহর দরবারে গৃহীত হবে না। সাহাবীরা আবার বললেন ওমা হুন্না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, পঞ্চম নম্বরে আর কোন কারণে আমাদের আমলগুলি নষ্ট হবে? ওয়াকুলুল মালিল ইয়াতীম ওয়া তাওয়াল্লিয়া ওমাজ যাহাবি, তোমরা যদি যুদ্ধের ময়দান থেকে পলায়ন করো, এর কারণে তোমাদের আমলগুলি নষ্ট হয়ে যাবে। ওয়াকাজফুল মুহসিনাতিল মুমিনাতিল গাফিলাত, এবং সপ্তম নম্বর হলো কোনো মুসলমান মুসলিম সুদী সাদী ধার্মিকা রমণীর নামে যদি তোমরা মিথ্যা অপবাদ দিয়ে তাকে জেনা ব্যভিচারের অপবাদ যদি তোমরা দাও, এর কারণে তোমাদের ভালো ভালো আমলগুলি নষ্ট হয়ে যাবে। কাল কিয়ামতের ময়দানে তোমাদের আমলগুলি কাজে আসবে না। আমার মুসলমান দিন দরদি বাবাজি, তাহলে প্রথম নম্বর হলো শিরিক থেকে নিজেদেরকে বাঁচাতে হবে। শিরিক হলো এমন একটা পাপ, শিরিক থেকে যদি নিজেদেরকে আপনি বাঁচাতে না পারি, এর কারণে আমাদের নামাজ, রোজা, হজ, যাকাতগুলি যে নষ্ট হবে। এর কারণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদে নববীতে বসে আছেন, তার অগণিত সাহাবীরা সম্মুখে বসে আছেন। এমন অবস্থায় সাহাবীদের দিকে লক্ষ্য করে আল্লাহ পাকের নবী বললেন মাম্মাতা লা ইশরিকু বিল্লাহি শাইয়্যা ফাদাখালান নার ওয়া মাম্মাতা লা ইশরিকু বিল্লাহি শাইয়্যা ফাদাখালাল জান্নাহ। ওয়া আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি মাম্মাতা লা ইশরিকু বিল্লাহি শাইয়্যা ফাদাখালান নার, দুটি জিনিস তোমাদের জন্য সাদৃশ্যতাপূর্ণ। এক নম্বর, যদি তোমরা শিরিক করো আর শিরিক না করো, এর কারণ হলো মাম্মাতা লা ইশরিকু বিল্লাহি শাইয়্যা ফাদাখালান নার, তোমরা যদি শিরিক করে মৃত্যুবরণ করো, এর কারণে তোমরা অবশ্যই জাহান্নামে যাবে। পৃথিবীর কোনো নেক আমল তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। পক্ষান্তরে আল্লাহ নবী আবার বললেন ওমাম্মাতা লা ইশরিকু বিল্লাহি শাইয়্যা ফাদাখালাল জান্নাহ, পক্ষান্তরে যদি আবার শিরিক না করে তুমি যদি মৃত্যুবরণ করতে পারো, অবশ্যই তুমি জান্নাতে যাবে, তোমাকে কেউ জাহান্নামে নিয়ে যেতে পারবে না। একজন সাহাবী উঠে বললেন, আল্লাহ নবী সাহাবী হযরত আবু জার উঠে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, ওই ব্যক্তি যদি জেনা ব্যভিচার করে এবং চুরি করে থাকে, তথাপিও কি আল্লাহ জান্নাতে যাবে? আল্লাহ নবী সাহাবী হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণনা করেন। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু আবি যার রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم انه من مات لا يشرك بالله شيئا فدخل النار ومن مات لا يشرك بالله شيئا فدخل الجنه। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, যদি শিরিক করে মৃত্যুবরণ করো, অবশ্যই তুমি জাহান্নামে যাবে, আবার শিরিক না করে মৃত্যুবরণ করলে জান্নাতে যাবে। সাহাবী আবু যার বললেন ক্বালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ, ক্বালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ, একজন সাহাবী উঠে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, ওই ব্যক্তি যদি জেনা ব্যভিচার করে এবং চুরি করে থাকে, তথাপিও কি আল্লাহ জান্নাতে যাবে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবার রাসূল বললেন হ্যাঁ হ্যাঁ, ও আমার সাহাবী, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, ওই ব্যক্তি যদি দুনিয়াতে জেনা ব্যভিচার করে এবং চুরিও করে থাকে, তথাপিও আল্লাহ জান্নাত
জান্নাতে যাবে। দ্বিতীয়বার রাসূলুল্লাহ সাহাবী হযরত আবু জার উঠে আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, ওই ব্যক্তি যদি জেনা ব্যভিচার করে থাকে এবং চুরি করে থাকে তথাপিও কি আল্লাহ জান্নাতে যাবে? আবার রাসূলুল্লাহ বললেন, হ্যাঁ আমার সাহাবী আবু জার, ওই ব্যক্তি যদি শিরিক না করে মৃত্যুবরণ করে অবশ্যই আল্লাহ জান্নাতে যাবে। আবার তৃতীয়বার রাসূলুল্লাহ সাহাবী হযরত আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, ওই ব্যক্তি যদি জেনা ব্যভিচার করে থাকে এবং চুরি করে থাকে তথাপিও কি আল্লাহ জান্নাতে যাবে? তৃতীয়বার আবার রাসূল বললেন, ও আমার সাহাবী আবু জার, ওই ব্যক্তি যদি শিরিক না করে মৃত্যুবরণ করে জেনা ব্যভিচার করে থাকলেও একদিন না একদিন আল্লাহ জান্নাতে আল্লাহ দেবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার মুসলমান দিন দরদি বাবাজি, এত কিছু বলার সারমর্ম হলো এটাই, এত কিছু বলার সারমর্ম হলো এটাই যে নেক আমল আমাদের করতে হবে। এই আমলের ভিতরে আবার যে ত্রুটিগুলো রয়েছে এগুলো থেকে আমাদের বাঁচতে হবে। রাসূল 7টি বদ আমলের কথা বলেছেন, বদ কাজের কথা বলেছেন, যার কারণে আমাদের ভালো ভালো আমলগুলি নষ্ট হয়ে যাবে। এই ভালো আমলের ভিতরে, খারাপ আমলের ভিতরে, খারাপ কাজের ভিতরে 1 নম্বরে ক্বালা শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা যাবে না। ক্বালা শিরকু বিল্লাহি ওয়াস সিহরু, জাদু করা যাবে না। দ্বিতীয় নম্বর। তৃতীয় নম্বর ওয়াকাতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, মানুষকে বিনা কারণে শরীয়তের অনুমোদন ব্যতীত মানুষকে হত্যা করা যাবে না। শরীয়তের অনুমোদন তো ভারতবর্ষ চলে না, তাহলে মুসলমান একে অপরকে হত্যা করে কিভাবে? এখানে তো শরীয়তের অনুমোদন আর আননুমোদনের কোনো ব্যাপারই থাকে না। এটা মুসলিম কান্ট্রিতে এই আয়াত প্রযোজ্য। এখানে আপনি কাউকে হত্যা করতে পারবেন না। ভারতের আইন ব্যবস্থা আছে, বিচার ব্যবস্থা আছে, তারাই যা করবে তাই। বুঝতে পারলেন তো? কিন্তু আমরা কে কার মানে বাবাজি। চতুর্থ নম্বর হলো ওয়াকুলুল মাল ইল ইয়াতীম, এতিমের মাল আত্মসাৎ করা যাবে না। পঞ্চম নম্বর হলো ওয়াকুলুর রিবা, আপনি সুদ খেতে পারবেন না, সুদের সাথে জড়িয়ে থাকতে পারবেন না। ষষ্ঠ নম্বর হলো ওয়াতাওয়াল্লি ইয়াউমাজ যাহফি, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করতে পারবে না। ওয়াতাওয়াল্লি ইয়াউমাজ যাহফি ওয়া কাযফুল মুহসিনাতিল মুমিনাতিল গাফিলাত, একজন মুসলমান সুদী সাদী ধার্মিকা রমণীর নামে মিথ্যা অপবাদ দেওয়া যাবে না। কারণ এটা তো সচরাচর আমাদের সমাজে চলে থাকে, মেয়েদের ভিতরে এই গুণাগুণ বেশি। একজন মেয়ে নামাজ পড়ছে, ভালো কাজ করে, মেয়েটার মোটামুটি ব্যবহার আচার ভালো, পাড়ার প্রতিবেশী সবাই ভালো বলে, আর একজন দেখছে তো সবাই মিলে অত ভালোবাসে, ওর একটু বাঁশ ঠুকে দিই। তো আরেকজন যে পাড়ার একজন মোটামুটি 24 ঘন্টা চ্যানেল মতন যারা থাকে বা বিভিন্ন মিডিয়া যারা থাকে, জানবেন অনেকে থাকে পাড়ায় যে যারা মিডিয়ার কাজ করে, একজন একটা কথা মোটামুটি কানে পেলে গোটা পাড়ার সেই একাই দায়িত্ব নিয়ে করে দেবে, মিডিয়ার থেকে আরও ফাস্ট। এখন এরা জানে এই মেয়েগুলো তাদের কানে তুলে দিতে পারলে মোটামুটি প্রচার হয়ে যায়, বলবে এই রাত্রেবেলা ও কোথায় যায় একটু খবর নিয়ে দেখেছিস, এই শুরু হয়ে গেল। তো এ থেকে নিজেদেরকে বাঁচতে হবে। এই 7টি বদ আমল থেকে, এই 7টি বদ আমল থেকে যদি আমি আপনি বাঁচতে পারি, তাহলে আমাদের নামাজ, রোজা, হজ, জাকাত, বাকি সমস্ত আমলগুলি অন্ততপক্ষে আল্লাহর সামনে খাতাটা খোলা যাবে। যে তাহলে খাতাটা খোলা যাবে, বাকি এগুলোও চালিয়ে যাবেন, আবার ভালো ভালো কাজ করে যাবেন। আপনার এই ভালো আমলের খাতাগুলো আর খুলবে বলে আমি অন্তত মনে করি না। আচ্ছা, আমার মনে করার কিছু না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আগেই বলে গেছেন। আমার বাবাজি এবং ভাইয়েরা, যতটুকু আলোচনা রেখেছি, আল্লাহ আমাদের সকলকে শিরক মুক্ত জীবন দান করেন এবং তার সাথে সাথে আল্লাহ আমাদের প্রত্যেককে নেক আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।